হাদির জানের মালিক সেই আল্লাহ রাব্বুল আলামিনের শপথ, হাদির রক্তের মালিক সেই আল্লাহর জাতের কসম, ইজ্জতের কসম, সম্মানের কসম, শপথ করছি 24 বিপ্লবকে ধারণকারী হাদির মালিক আল্লাহকে সাক্ষী রেখে যারা সন্ত্রাসীরা হাদিকে এদেশের মধ্যে বাঁচতে দিল না, কাপুরুষের মতো গোপনে গুলি করে চলে গিয়েছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করে জন আদালতে ফাঁসির কাস্টে ঝুলানো হবে এবং সেই লাশকে পল্টন ময়দানে এবং হাদি চত্বরে দাঁড় করায়া ব্রাশ ফায়ার করে হাড্ডি গোস্ত বাতাসের সাথে সব উড়াইয়া দেওয়া হবে। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে স্পষ্টভাবে একটা বার্তা জানিয়ে দিতে চাই, যে রক্তের উপরে আপনারা বসেছেন সেই 24 বিপ্লবের বিজয়ের কি চাহিদা কি, কিভাবে ধারণ করলে 24 বিপ্লবকে ধারণ করা যায়, সেটি যদি ধারণ করতে সক্ষম না হন, রাজপথে 5 আগস্ট এবং আগামীকাল হাদির জানাজাতে যে কোটি কোটি জনতা থাকবে, তারা আপনাদেরকে ধরবে, রাস্তাঘাটে ধরবে, গলিতে গলিতে ধরবে, ইন্টারিমের মেয়াদ শেষ হলে ধরবে, মেয়াদ শেষ হওয়ার আগেও ধরবে, রাস্তাঘাটে যাত্রাবাড়ির পুলিশের মতন অবস্থা করা হবে। আপনারা যদি মনে করে থাকেন ভারতের কোনো বাপ বা দেশে ভারতের কোনো লেসপেন্সার আপনাদেরকে বাঁচায় রাখবে, আপনাদের মনের সম্পূর্ণ ভুল ধারণা। বাংলাদেশের 24 বিপ্লবের সবার কথা আমি জানি না, আমার হাত থেকে একজন উপদেষ্টাও নিরাপদ না হাদির বিচার না করা পর্যন্ত। বাঁচামোর আল্লাহর হাতে, একদিন চলে যাব, বাঁচতে চাইলেও বাঁচতে পারবো না। হাদি ভাইয়ের যে কফিন দেখেছি, সে কফিন দেখে পৃথিবীতে মৃত্যুর স্বাদ, বাঁচার যে স্বাদ, সে স্বাদ হারিয়ে গেছে। কাশিমপুর কারাগারে আরেকবার আমাদের হারিয়ে গিয়েছিল, নরসিংদী কারাগারে আবার হারিয়ে গিয়েছিল। আপনারা কাকে ভয় পাবেন আর কাকে ভয় পাবেন না? কেউ যদি আল্লাহকে ভয় পায়, তাম পৃথিবী তারে ভয় পায়। আপনারা আল্লাহরে ভয় পেয়ে 24 বিপ্লবকে ধারণ করেন, না হলে যেটা বললাম, কোনো বাপ ইন্টারিম গভর্নমেন্ট বা মাননীয় প্রধান উপদেষ্টা সম্মান করে বলছি, আপনার কোনো বাপ সেনা প্রধান আপনাকে সম্মান করে বলছে, আপনাদের কোনো বাপ এদেশে বাঁচাতে পারবে না। আর যারা গুলি করে আড়ালে থেকে আমরা বুক পেতে আছি, তোদের প্রতিটা বুলেটের দিকে আমাদের চোখের ক্রোধ তাকাবো, এর পরের বার আর সে গুলি ব্যাট করে আসবে না। চোখের ফোনা তোদের গুলি ব্যাট করে তোদের মাথা ছিদ্র হয়ে হাত পা বুঝতো তোদের উড়ে যাবে। আমি কথা বলি, নানান এঙ্গেলে বলা যায়, 24 বিপ্লবকে ধারণকারী যতগুলো অর্গানাইজেশন আছে, রাষ্ট্রযন্ত্র পরিচালনা করতে গেলে যারা 5 আগস্ট আন্দোলন করেছেন, রাজপথে ছিলেন, আমি কাশিমপুর বন্দী ছিলাম, আপনারা বিপ্লব যে ফল ডাউন করেছে, আল্লাহ রাসূল নিজে 5 জন নারী 6 জন পুরুষ সম্পর্কে বলেছিলেন, এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। আপনারা কোন দয়ার সাগর হয়ে গেছেন? আমি জামাতকেও বলি, মাননীয় যারা রাজনীতি করে জাতীয়তাবাদী দলের প্রধান শহীদ জিয়াকে ধারণ করেন, সম্মান করি, আপনারা দূরে কুলাইলো না, একটা হেডামে কুলাইলো না ঘোষণা দিতে যে মিনিমাম যারা অপরাধী প্রতিটা ওয়ার্ড ইউনিট থেকে রাস্তার মধ্যে কুরবানির গরুর মতন ধরো, বই দেও, দড়ি লাগাও, ছুরি ধরো, জব করো। এই যে শাহবাগের মধ্যে এত এত মিটিং গলা ফাটায় দিচ্ছেন, কিচ্ছু লাভ হবে না। আমি বুই আঙ্গুল দেখাই বলছি, কিচ্ছু লাভ হবে না। যদি ঢাকা শহরের 8-10 জন যারা অপরাধী কিলার আছে, এদেরকে দৈরা আনেন শাহবাগে হাদির চত্বরে, পারাদা ধরেন, জব করেন, বিপ্লব বাংলাদেশে সব ঠিক হয়ে যাবে। আর যদি এটা বুঝতে না পারেন, তখনই সমস্যা। আপনারা সুযোগ করে দেখেন, আল্লাহ বলেন, কোন একটা নিরপরাধ লোককে হত্যা করা
তাম দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করার সময় আর কেউ যখন নিরপরাধ একজন লোককে বাঁচাই দিল, সেজন্য তাম দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচাই দিল। হাদিবার মৃত্যুর মধ্য দিয়ে তাওয়াত জগতের যত মানুষ আছে সমস্ত মানুষকে হত্যা করা হয়েছে। তাই গোটা মানবতাকে যেহেতু হত্যা করেছে, যে সকল কুলাঙ্গার হত্যা করেছেন তাদেরকে রাজপথে গলিতে গলিতে হত্যা করে নির্মম ভাবে লটকায় ফেলতে হবে। তাদের লাশ ফেরাউনের মতন মমি করে রাখতে হবে, যেন কিয়ামত পর্যন্ত আর কোনো খুনি হাসিনার কোনো প্রেতাত্মা ভারতীয় কোনো লেসপেন্সার আর ডাকতে না পারে। সেই সংগ্রামে আহ্বান জানিয়ে আমি শেষ করবো। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, মঞ্চ জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ জিন্দাবাদ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সমস্ত বীর জনতা জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।